আসসালামু আলাইকুম। শুরুতে একটা ভিডিও দেখে নিন। দেশের আলেম ওলেমাদের দ্বারা ধার্মিক লোকদের দ্বারা এই দেশ একবার দেশ পরিচালনা হোক সেইটা চায়, এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে। রাজনৈতিক ক্ষমতা না, তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই এবং সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না, সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে। দর্শক, গোবিন্দ পরমাণিকের কথাগুলো নিশ্চয়ই শুনলেন। তাহলে কি ধরে নেওয়া যায় যে ক্ষমতায় এবার জামাত যাচ্ছে? আওয়ামী লীগ, বিএনপি এগুলো তো মানুষ দীর্ঘ সময় দেখেছে, দীর্ঘ সময় তাদের প্রতিশ্রুতি দেখেছে, দীর্ঘ সময় তাদের কথাবার্তা শুনেছে। সবকিছু উপেক্ষা করেই কি তাহলে এবার জামাত ক্ষমতায় যাচ্ছে? অনলাইন জরিপগুলো তো আমরা দেখেছি যে জামাতের কি একটা জয় জয়কার অবস্থা। কিন্তু এছাড়াও বিএনপি যেখানে তাদের অন্যান্য কার্যক্রম নিয়ে ব্যস্ত, সেখানে কিন্তু শোনা যাচ্ছে প্রশাসনের জামাতের লোকজন সেট আপ করতেছে, এবং পুলিশ বা আদার্স যত বাহিনীগুলোতে আছে সেগুলোতে নাকি জামাতের লোক তারা সেট আপ করতেছে। বিএনপির পক্ষ থেকে কিন্তু এমনটা বলা হয়েছে। বিভিন্ন মানুষের কাছে আমরা ইতিমধ্যে শুনতে দেখেছি যে আগে তো আমরা আওয়ামী লীগের শাসন আমল দেখলাম, বিএনপি শাসন আমল দেখলাম, তারা সবাই একই রকমের। এবার আমরা চাই যে জামাত ক্ষমতায় আসুক, জামাত আসলে হয়তো মানুষের ভাগ্যের কিছুটা পরিবর্তন হবে, দ্রব্যমূল্য দাম কমবে, এছাড়াও যে টেন্ডারবাজি, চাঁদাবাজি এই ব্যাপারগুলো আর থাকবে না। এই ভরসা থেকেই কিন্তু অনেক মানুষই কিন্তু বলছেন যে তারা জামাতকে ভোট দিবে। কিন্তু আমরা বিগত ইতিহাস দেখেছি জামাতের, যে তারা একসময় আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল, একসময় বিএনপির সাথে জোটবদ্ধ ছিল। এককভাবে কিন্তু তারা কখনোই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। তো সর্বশেষ এবার জামাতের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের 300টি আসনেই তারা প্রার্থিতা দিবেন এবং 300 আসনেই এককভাবে তারা নির্বাচন করবেন। অনলাইন জরিপ বলেন বা টিভি চ্যানেলের জরিপ, যেগুলোই ধরে নেন না কেন, আসলে বাস্তব হচ্ছে যে নির্বাচনে জনগণ কাকে ভোট দিবেন। অনলাইন জরিপগুলো হয় মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে, যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে, যাদের কাছে হয়তো সেভাবে প্রযুক্তির ছোঁয়াটা সেভাবে লাগেনি। সেই সমস্ত মানুষরা হয়তো কাকে ভোট দিবে এটাই এখন দেখার বিষয়। তবে এর আগেও আমি একবার বলেছিলাম যে বাংলাদেশ মানুষ দল বলতে শুধু দুটাই বোঝে, একটা হচ্ছে নৌকা আর একটা হচ্ছে ধানের শীষ। এখন দেখার বিষয় যে দাঁড়িপাল্লা বা জামাতের যে মার্কা রয়েছে এটা কতটা সফলতা দেখায়। আমি ইতিমধ্যে অনেক বিএনপি কর্মীকে বলতে শুনেছি যে আমার পুরো পরিবার বিএনপি করে, কিন্তু বিএনপি যে কার্যক্রম শুরু করেছে তাদের এই দিক বিবেচনা করলে আমরা ফুল ফ্যামিলি এখন জামাতকে ভোট দিব। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি পারবে না এইটা তো এখনো অনিশ্চিত। তবে অনলাইন যে জরিপগুলো হয়েছে সেখানে কিন্তু আওয়ামী লীগের যে ভোটের সংখ্যা সেটাও কিন্তু অনেক ভালো ছিল। তবে জরিপ বা ভোটিং সিস্টেম যেটাই বলি না কেন, আসলে নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে বোঝা যাবে না যে কারা ক্ষমতায় আসছেন। তো যে দলই ক্ষমতায় যাক, আমরা চাই যে বাংলাদেশকে তারা সুন্দরভাবে করবে, এবং বিগত হাসিনা সরকার যেভাবে ভোটিং সিস্টেম গুলো নষ্ট করেছে এই জিনিসটা যেন আর ভবিষ্যতে কেউ করতে না পারে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।